আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর হাতাটি সেলাই করে দেখাবো। হাতাটি কিভাবে সেলাই করেছি তা আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলুন আর দেরি না করে সেলাইটি শুরু করা যাক। হাতাটির নিচে আমি এই যে কুচি দিয়েছি এবং মাঝখানে ট্রায়াঙ্গেল ডিজাইন দিয়েছি। এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো এখন। এখানে আমি হাতার পাটটি নিয়েছি, হাতার পাটটি আমি মাঝখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর হাতার লম্বাটি মেপে নিচ্ছি। লম্বা আছে এখানে 15 ইঞ্চি। আমি ভিডিওটি করার সময় আমার ক্যামেরাটি একটু সরে গিয়েছিল, তার জন্য দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু আমি বলে দেব, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করছি, অথবা আপনারা দেখেও বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি কাজটি। আমি এখানে একটি কাপড় নিয়েছি যার চওড়া 3 ইঞ্চি আর লম্বা হচ্ছে হাতের লম্বার সমান। এই কাপড়টি আমি সিঙ্গেলি রেখেছি। এখানে আমি এই ট্রায়াঙ্গেল ডিজাইনটি করব। এই ডিজাইনটি কিভাবে করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। আমি এখন আরো এক টুকরো কালো কাপড় নিলাম। কালো কাপড়ের লম্বা চওড়া হচ্ছে 2.5 ইঞ্চি। এখানে আমি একটি ট্রায়াঙ্গেল ডিজাইন করব। ডিজাইনটি কিভাবে করতে হয় আপনারা দেখে নেন। মাঝখানে একটা ভাঁজ দিলাম, তারপরে আরেকটি মাঝখানে ভাঁজ দিলাম। ভাঁজ দেওয়ার পরে ট্রায়াঙ্গেল ডিজাইনটি হয়ে গেল। এখন আমি এভাবে করে সেলাই করে নিব। এভাবে করে আমি অনেকগুলো ট্রায়াঙ্গেল ডিজাইন সেলাই করে নিব। এই ডিজাইন গুলো কিন্তু আমি এই টুকরো কাপড়ের মধ্যে বসাবো। আপনারা দেখতে থাকুন, ভিডিওটি কেমন লাগে জানাবেন। এই যে আমার সবগুলো ট্রায়াঙ্গেল ডিজাইনটি করা হয়ে গেল। আমি এখন একটা একটা করে বসাবো। প্রথমে আমি 1/2 ইঞ্চি কাপড় ফাঁকা রেখে নিচে বসাবো, সেলাই করে নিলাম। এখন একটার উপর আরেকটি বসিয়ে সবগুলো সেলাই করে নিব শেষ পর্যন্ত। এক পাশে বসানো হলো, এখন আমি আরো এক পাশে এভাবে বসিয়ে নিব। এই যে মাথাগুলো একসাথে লাগিয়ে কিন্তু আমি বসাবো। এই যে দেখেন, দেখিয়ে দিচ্ছি যে এই মাথা একসাথে যেন লেগে থাকে সেভাবে বসাবো। এই যে আমি এখন একটার উপর আরেকটি দিয়ে সেলাই করে নিচ্ছি। এইভাবে সবগুলো সেলাই করে নিতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে নিলাম। এখন আমি হাতাটি নিয়ে আসলাম। হাতাটির একটি হাতা আছে, একটি হাতা মাঝখানে কেটে নেওয়ার পরে দুইটি পার্ট হয়েছে। এখন একটি পার্ট নিলাম। একটি পার্ট আমি এখন এক পাশে চিকন করে ভাঁজ দিলাম। প্রথমে ভাঁজ দেওয়ার পরে এই যে এক পাশে বসিয়ে নেব, ডিজাইনটির এক পাশে বসিয়ে নেব। প্রথমে যে সেলাইটি দিয়েছি এই সেলাইয়ের উপরে পাটটি বসিয়ে সেলাই করতে হবে। সেলাইটি খুব সুন্দরভাবে করতে হবে যাতে ভিতরে সেলাইটি না দেখা যায়। সেলাইটি করে নিলাম, আমার এক পাশে হয়ে গেল। এখন অপর পাশে ঠিক একইভাবে সেলাইটি করতে হবে। এই যে আরেকটি পার্ট নিয়ে আসলাম, নিয়ে আসে এখন মাঝখানে ভাঁজ দিয়ে দিব। চিকন করে একটি ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দেওয়ার পরে এই যে সেলাই দেখা যাচ্ছে এই সেলাইয়ের উপরে বসিয়ে সেলাই করে নিতে হবে। আপনারা সালোয়ারেও এই ডিজাইনটি করতে পারেন, সালোয়ারেও কিন্তু ডিজাইনটি অনেক সুন্দর লাগবে। যে সেলাইটি করা আমার শেষ হয়ে গেল। এখন আমি হাতাটি কাটিং করে নেব, হাতার শেপটি দিব। শেপটি দেওয়ার জন্য আমি মাঝখানে ভাঁজ করে নিয়েছি, মাঝখান ধরে হাতাটি ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আমি এখন হাতাটি কেটে নিব। দেখেন কেটে নিচ্ছি। হাতার মোহরি আমি এখানে 6.5 ইঞ্চি রাখবো। সেলাই মার্জিন ধরে আমি এখানে 6.5 ইঞ্চি রেখেছি। আমার হাতের সাইডে একটু জয়েন পড়বে, এই জয়েন্টটি বসিয়ে এই যে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি এই যে নিচে আমি এখন কুচি বসাবো। কুচি কিভাবে বসাতে হয় আমার চ্যানেলে ভিডিও, কুচির ভিডিও অনেক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। আমার কুচি বসানো হয়ে গেল। এখন আমি ট্রায়াঙ্গেল ডিজাইন গুলোর মাথাগুলো একটা থেকে আরেকটি সেলাই করে বসিয়ে নিব যাতে মাথাগুলো না নড়াচড়া করে। আমি সুই আর সুতা দিয়ে যে সেলাই করে বসিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে বসিয়ে দিচ্ছি।
যে সুই প্রথমে নিয়ে দুই পাশে দুইটি মাথা ধরে একসাথে আটকিয়ে সেলাইটি করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বসিয়ে নেব, তাহলে আমার ডিজাইনটি আর নড়াচড়া করবে না। আপনারা চাইলে মাথায় একটি করে পুঁথি বসিয়ে দিতে পারেন, তাহলে ডিজাইনটি আরো সুন্দর হবে। আমার এখানে আমার কাস্টমার তা চায়নি, সেজন্য আমি দেইনি। হাতার নিচে কুচিটি দেওয়ার ফলে হাতার ডিজাইনটি কিন্তু অনেক অসাধারণ হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।